গুড মর্নিং। কেমন আছো সবাই? আসলে ব্যাঙ্গালোরের ব্লগগুলো তো সব রেডি হয়ে পড়ে রয়েছে। একটু ব্যস্ততা ছিল, আমার একটুখানি শরীর খারাপ হয়েছিল, সেজন্য একটুখানি কোল্ডে ছিল। আর তোমরা বিজয়লক্ষ্মীর শাড়ি যে এত মন প্রাণ ভরে দেখবে আমি সত্যি ভাবিনি। অবশ্য শাড়িগুলো দেখারই মতো। সেই বিজয়লক্ষ্মীর শাড়ি তোমাদের একটু ভালো করে দেখার জন্য আমি তোমাদের একটু সময় দিলাম। আর যারা এখনও অবধি ওই বিজয়লক্ষ্মী শাড়ির ব্লগটা দেখোনি, আমার এই আগের ব্লগটাই সেটা দেখে নিও। তোমাদের যখন এত বিজয়লক্ষ্মীর শাড়ি ভালো লেগেছে, আর তোমাদের সঙ্গে তো এখন আমার একটা একটু বন্ধুত্ব হয়ে গেছে অনেকের সঙ্গে, প্রায় প্রায় হতে চললো 500 লোকজন। তো ভাবলাম আমি কি নিয়ে এসেছি সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি। এই শাড়িটা তোমরা দেখেছিলে, এই শাড়িটা আমি ডিটেলে দেখিয়েছিলাম। এই শাড়িটার ভেতরটা আর আমি আসলে না খুব পৈঠানির ভক্ত, এই পৈঠানি পাড়। এই একটা শাড়ি নিয়ে এসেছি, এটা অষ্টমীর দিন। আমি এখন পুজো অবধি কিন্তু শাড়ি হোল্ড করে রাখবো, যে যাই বলো না কেন। আর আরেকটাও এনেছি, সেটা হচ্ছে এই যে একটা তসরের মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট। এটা হয়তো তোমরা এখানেও অনেকে পাবে। আর এরকম একটা চওড়া পাড়। এটা দেখি পুজোর আগেই পরে নি না পুজোর পরে। তবে এই শাড়িটা অষ্টমীর সন্ধেবেলায় তোমরা দেখতে পাবে আমাকে। শাড়ি দেখা শেষ করে এবার একটু অন্য কিছুতে ফেরো। আমি না আজকে একটা এটার পরেই, মানে এটার সঙ্গে অ্যাটাচ করেই একটা খেতে যাওয়ার গল্প তোমাদের সঙ্গে করব। আমি শেয়ার করতে চাই আমার ওই অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে। একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, কেরালার রেস্টুরেন্ট। আমরা এমনিতে একটু কেরালার খাবার খেতে ভালোবাসি। কেরালা মানে কিন্তু ভেজ নয়, কেরালা কিন্তু ফিশ তো বটেই, চিকেন, প্রন, মাটন। বেশ একটা সুন্দর এক্সপিরিয়েন্স। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা হয়তো জানো, আর যারা এখান থেকে বেড়াতে যাবে তারা পারলে এটা অতি অবশ্যই একবার এক্সপিরিয়েন্সটা করো। আর সেই জন্যই আমি এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আর এই সপ্তাহে একটু একটু করে আসবো ব্যাঙ্গালোরের ব্লগ নিয়ে। বেশ কয়েকটা সুন্দর জায়গা আমার যেগুলো ভাল লাগে আমি সেগুলো বানিয়েছি। তো ঠিক আছে, চলো আবার ব্যাঙ্গালোর যাত্রার ব্লগ শুরু হোক। শাড়ি থেকে একটুখানি ফেরো, আর দেখছি আর একটা শাড়ির দোকানের ব্লগ তোমাদের জন্য আনতে পারি কিনা। তোমাদের যখন এত শাড়ি দেখতে ভালো লাগছে, শাড়ি অবশ্য আমারও খুব ভালো লাগে। ওকে, চলো এবার তাহলে শুরু করা যায়। আর ভালো থেকো কিন্তু সবাই। আমরা একদিন দুপুরে অনেক দিন আগে থেকে বুক করে একটা কেরালিয়ান ফুডের রেস্টুরেন্টে খেতে গেছিলাম। তার অ্যাড্রেস আর নামটা আমি একদম ব্লগের শেষে তোমাদেরকে দিয়ে দেবো। This restaurant is founded by Chef Reggie Matthew and his partners. After a 3 years journey across Kerala, talking to over 250 home cooks. একদম কেরালার বাড়ির রান্না এখানে সার্ভ করা হয়। আমার মনে হলো এই যে আমি খেলাম এখানে, এই এক্সপিরিয়েন্সটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। টেবিলে প্রথম সার্ভ করা হলো অ্যাপিটাইজার। This is sabza. This is too good. সাবজা এরকম অ্যাপিটাইজার আমি খাইনি। আর আরেকটাও না ছিল পেয়ারা, টমেটো আর লঙ্কা দিয়ে, সেটাও খুব ভালো। খাওয়া শুরু হলো স্টার্টার দিয়ে। এটা প্রন, এটা মাটন, এটা চিকেন। আচ্ছা, এটা একটা খুব সুন্দর ছিল, নারকোল দিয়ে চিংড়ি মাছের একটা পটলি ভাপা। আর এটা পূজা নিয়েছিল, এটা ছিল হচ্ছে মাশরুম, সেটাও এরকম বেকড মাশরুম, ওটাও কিন্তু নারকোল দিয়ে। দাঁড়াও, এই পটলিটা খোলা হচ্ছে। এটা যা দারুণ খেতে না! গরম গরম ভাতে মেখে, আহা! এবার কলা পাতার মধ্যে মশলা মাখামাখি হয়ে পমফ্রেট বাবাজি শুয়ে আছেন। আমরা পমফ্রেট মাছ খুব একটা খেতে পছন্দ করি না, কিন্তু এইটা খেয়েছিলাম আমি এবং পার্থ দুজনেই। এটা খেয়ে বেশ তেঁতুলের একটা টক টক ভাব, মুগ্ধ হয়েছিলাম খেয়ে।
শেফকে জিজ্ঞেস করাতে বললেন যে ওনারা ওই নারকোল আর তেঁতুলটা মোটামুটি সব ডিশেই ইউজ করেন, যারা বাড়িতে পমফ্রেট খাও এইভাবে বানাতে পারো। Prawn jackfruit mango curry, Prawn jackfruit mango curry, rice cake, rice cake, appam, keep it there. mutton stew, this is chicken, Appam fish molly, appam curry. fish molly. What is this? Oh my god, Okay, tapioca. Okay. so many food. খাবারের এলাহি আয়োজন। এইখানে না ফুল ডিশ নিতে হয়, বারবার তুমি চাইলেই ওরা রিপিট করবে, কিন্তু ওরা সেই জন্য কিছু প্যাক করে নিয়ে যেতে দেয় না। এরপরে আবার ডেজার্ট বাবা, এটা হচ্ছে খেয়েছো পাক্কা? খেয়েছো। কোকোনাট পুডিং, কিরকম নড়ছে। আর এটা কি রে? জ্যাকফ্রুট, এটা জ্যাকফ্রুট পায়াসাম, অ্যান্ড দিস ইজ কফি পুডিং। These are the dessert. এই কোকোনাট পুডিংটা না দারুণ খেতে, পুরোটাই কোকোনাটের দুধ দিয়ে তৈরি। খাওয়া শেষ করে পার্থ কিসের খোঁজে বেরোলো বলো তো? কোথায় পান পাওয়া যায়। ব্যাঙ্গালোরে তো এরকম চারপাশে পানের দোকান নেই। পান আমরা অবশ্য সেদিন পেয়েছিলাম। তো তোমরা ভাবতে পারো যে আমি হঠাৎ একটা রেস্টুরেন্ট নিয়ে কেন ফুল ব্লগ করলাম। আসলে এই রেস্টুরেন্টের খাওয়াটা একটা অভিজ্ঞতা। ব্যাঙ্গালোরে তোমরা বেড়াতে গেলে নিশ্চয়ই এই জায়গাটাতে খাওয়ার একবার চেষ্টা করো। The name of the restaurant is Kappa Chakka Kandahari and the address is 438 Koramangala 6th block. আর শেষে বলি, প্লিজ লাইক, শেয়ার and subscribe my channel and don't forget to press the bell icon.